মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহর হুকুম বিধান আল্লাহ নিজে কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা, তোমরা এইভাবে চলবা যেভাবে আমি আল্লাহ পছন্দ করি। ওইভাবে যদি চলো তাহলে আমি তোমাকে পছন্দ করব, আর আমার মতে যখন চললাই না, আমি আল্লাহ তোমাদেরকে পছন্দ করব না। আল্লাহ যেভাবে বিধান দিয়েছেন কোরআন এবং হাদিসের রাসূলের বাণী অনুযায়ী, সেভাবে আমার আপনার সকলেরই চলা এবং হুকুম মানা আল্লাহর বিধান এবং রাসূলের আদেশ। পৃথিবীতে চলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর মধ্যে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক না? রিজিকের ব্যবস্থা করেছেন আল্লাহ নিজে। এই পৃথিবীর মধ্যে তার বান্দার রিজিকের জন্য আল্লাহ নিজে রিজিকের ব্যবস্থা করেছেন। তবে রিজিক দুই রকম, একটা হলো হালাল আর একটা হলো হারাম। একটা হালাল আর একটা হারাম। আল্লাহ বলেছেন হালাল রুজি উপার্জন করো, হারাম থেকে দূরে থাকো। আমার নবী বলেছেন, ও আমার উম্মত, তোমরা হালাল রুজি করো। আল্লাহ হালাল রুজিটাকে বেশি পছন্দ করেন। কোন বান্দা যখন হালাল রুজি উপার্জন করে, এই হালাল রুজি খেয়ে আল্লাহকে ডাক দেন, আল্লাহ সাথে সাথে তার ডাকে সাড়া দেন। আমার বন্ধুরা, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, নওজোয়ান যুবক ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, আমি হালাল রিজিককে বেশি পছন্দ করি। হালাল রুজি উপার্জন করে হালাল রিজিক খেয়ে যদি আমাকে তোমরা ডাক দাও, সেই ডাকে আমি আল্লাহ সাড়া দেই। ও বন্ধুরা, হারাম রুজি করে যদি হারাম খেয়ে যদি আল্লাহকে ডাকো, আল্লাহ বলেন সেইটাকে আমি আল্লাহ সাড়া দেই না, সেই ইবাদতকে আমি আল্লাহ কবুল করি না। হালাল রুজি খেয়ে যদি আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ সেইটাকে সাড়া দেবেন। হারাম খেয়ে যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ বলেন না, আমি সেই ডাকে সাড়া দিই না। আমার বন্ধুরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি সুন্দরভাবে ঘোষণা করেছেন, উম্মত রে, শোনো শোনো, যদি তোমরা হারাম রুজি উপার্জন দিয়া যদি একটা জামা কিনো, এক দিরহাম দিয়ে যদি জামা কিনো, আর ওই জামা দিয়ে যদি তুমি আল্লাহর ইবাদত করো, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সেই ওই হারাম রুজি দিয়ে যদি একটা জামা কিনো, ওই জামা পরিয়া যদি আল্লাহর ইবাদত করো, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমার বন্ধুরা, আমরা উপার্জন করবো হালাল, আমরা হালাল উপার্জন করে হালাল রিজিক খাইব, আল্লাহকে ডাকবো, হারাম রিজিকের দিকে আমরা আকর্ষণ করব না। এই জন্য এই দুনিয়াটা এমন একটা দুনিয়ায়, কারোর জন্য এই দুনিয়াটা হলো আযাবখানা, আবার কারোর জন্য এই দুনিয়াটা হলো বালাখানা। মনে রাখবেন, দিক দুইটা, ভালো একটা আর একটা হলো মন্দ। দুইটা দিক রয়েছে। এই দুই দিকের মধ্যে মন্দ দিকটাকে আল্লাহ কখনো পছন্দ করে না, আর ভালো দিকটাকে আল্লাহ নিজে পছন্দ করে। আল্লাহ যা দিয়েছে তা খেয়ে যদি
সঠিকভাবে হয়তো এই যে বলেছি এই দুনিয়াটা কারোর জন্য একটা বালাখানা, আবার কারোর জন্য এই দুনিয়াটা আযাবখানা। বালাখানা কার জন্য? যারা আল্লাহর হুকুম মানবে না তাদের জন্য এই দুনিয়াটা হবে একটা বালাখানা, আর যারা আল্লাহর হুকুম মানবে তাদের জন্য এই দুনিয়াটা হবে একটা আযাবের স্থান। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, যারা আল্লাহর হুকুম চলবে, সদা সর্বদা সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, যারা সর্বদাই সদাই সত্য কথা বলবে, আমি নবী ঘোষণা করলাম তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমি নবী ঘোষণা করলাম এই জান্নাত কি তার জন্য ওয়াজিব। আমার বন্ধুরা, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা, তোমরা শোনো, তোমরা একে অপরের দ্রব্যগুলা অন্যায় ভাবে খেও না। একের মালগুলা অপর মালগুলা তোমরা একে অপরের খেও না। একজনের মাল আরেকজনের মালগুলা কি করো না, খায়ও না। দেখেন আয়াতটা কিভাবে বলছে, একজনের মাল আরেকজনের মালের সাথে মিশায়ও না। অন্যায়ভাবে কারোর সম্পদ ভোগ করিবার জন্য জানা সত্ত্বেও মিছামিছি বিচারকের নিকট যায় না। তুমি জানো এই জিনিসটা খারাপ মন্দ, ওই জায়গার মধ্যে বিচারক হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা যায় না। গেলে কি হয়ে যাবে? কাজটা করবা, তোমার জন্য হালাল হবে না, এটা হয়ে যাবে কি হারাম। একের মাল অন্যের সাথে, অন্য মালের সাথে মিশাইয়া ফেল, এই মালটা হয়ে যাবে কিটা বৈধ না অবৈধ? অবৈধ, হারাম। যেমন আমার মাল অল্প, আরেকজনের মালটা আমার মালের সাথে মিশাইয়া দিলাম। যেমন যারা ব্যবসা করে, চালের মধ্যে পাথর মিশাইয়া ব্যবসা করে কি করে না? এই ছোট ছোট পাথর, আপনি 1 মণ চালের মধ্যে যদি আধা কেজি 500 গ্রাম, 1 মণ 40 কেজি যেটাকে বলা হয়, 40 কেজির মধ্যে যদি 500 গ্রাম ছোট্ট ছোট্ট পাথর মিশাইয়া দিন, আপনার ব্যবসাটা 1 মণের যে ব্যবসা চালে সেই ব্যবসাটাই হারাম হয়ে গেছে। আমার বন্ধুরা, এই জন্য বলেছেন আমার আল্লাহ, একজনের মাল আরেকজনের মালের সাথে মিশায় না। এমনকি বিচারকের ক্ষেত্রে গিয়া মিছামিছি বিচারকের দায়িত্ব নিও না, বাটপারি সিগারি করিও না। অপরের টাকা খেয়ে যেদিকে রায় হওয়ার কথা সেদিকে রায় না দিয়ে অন্যদিকে রায় দিও না। আর যদি এরকম করো, আমি আল্লাহ তোমাদেরকে ছাড়ব না। আমি আল্লাহ তোমাদেরকে ছাড়ব না। আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অন্যায়ভাবে কারো সম্পদ ভোগ করিবার জন্য আল্লাহ নিষেধ করেছেন। কিন্তু আমাদের সমাজে এমন চলছে, যারা বিচারক আছে তারা টাকা নিয়ে বিচারটাকে অন্যভাবে উল্টাইয়া ফেলে। আরো যতগুলা কাজ করে আমার বন্ধুরা, যারা দুধের ব্যবসা করে, দুধের মধ্যে এখন বর্তমান
অনেকে মানুষ দুধের মধ্যে পানি মিশাইয়া দেয়, দেয় কি দেয় না? চালের মধ্যে পাথর মিশাইয়া দেয়, এমনকি ওই যে মরিচ, হলুদ এইগুলোর মধ্যে লাল মাটি মিশাইয়া দেয়, হলুদ জাতীয় ওইগুলাকে হলুদের সাথে মিশাইয়া দেয়। এইরকম মিশাইয়া যদি তোমরা একে অপরে ব্যবসা করো, সেই ব্যবসাটা কি তোমার জন্য হালাল নয়? এই ব্যবসাটাই তোমার জন্য হারাম। ব্যবসা করা কি হালাল? সুদ খাওয়া হারাম, ঠিক না? সুদ খাওয়া কি হারাম? সুদের ব্যবসা করে কি করে না? অনেকে করে। এই ছেলেরা বসো, সুদের ব্যবসা করে। সুদের ব্যবসা তো অনেক লাভ। যেমন আপনারা ব্যাংকের থেকে, গ্রামীণ ব্যাংক, বিভিন্ন ব্যাংক এনজিও সংস্থা আছে, এই সংস্থার থেকে আপনারা টাকা উঠান, 1000-এ 20 টাকা তার বেনিফিট দেন, ঠিক না? 1000-এ কত? 20 টাকা। আবার কারোর থেকে আপনার টাকা ধার নিয়ে ধরেন 50,000, 60,000, তার মাসে মাসে 1000 টাকা করে দিতে হবে। এইরকম যদি আপনি টাকা লাগাইয়া টাকা আনেন, এই টাকাটা আনা এবং আনাটা কি খারাপ আপনার জন্য। এটাই বলে সুদ, এটাই বলে সুদ। 50,000 টাকা একজনকে দিলেন, তার বিনিময় প্রতি মাসে 1000 টাকা করে দিবে, সেই টাকাটা দেওয়াটাই সুদ। এই সুদ খাওয়াকে আল্লাহ রাসূল নিষেধ করেছে, আমার আল্লাহ নিষেধ করেছে। সুদখোরের বিচার ভয়ানক হাসরের ময়দানে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন মেরাজে গিয়েছিলেন। আমরা সকলে জানি মেরাজে যখন গিয়েছিলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আমিনকে নিয়ে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জাহান্নামে যখন গেলেন, দেখতে পাইলেন এক দলের পেটগুলা এত বড় বড়, পেটের মধ্যে সাপ বসবাস করতেছে, বাস করতেছে, ঘর বানায়া সেই পেটের মধ্যে বাস করতেছে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়ে জিবরাইলকে বলেন, ও জিবরাইল, জিবরাইল, এই যে আমি জাহান্নামের মধ্যে লোকদেরকে দেখতেছি, তাদের পেটের মধ্যে বড় বড় সাপ বাসা বেঁধে ওই ঘরের মধ্যে বসবাস করতেছে, তারা কারা? তারা কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, তারা কারা জানেননি? তারা হলো দুনিয়াতে সুদের ব্যবসা করেছিল, সুদ খাইত, সুদের ব্যবসা করত, আজকে তাদের এই পরিণতি। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজিকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আমিন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনার উম্মতের মধ্যে যদি এইরকম কেউ সুদ খায়, হাসরের ময়দানে তাদেরও সেই রকম অবস্থায় হবে, সেই রকম অবস্থা আপনার উম্মতদেরকেও হবে যদি দুনিয়াতে কি করে? সুদ খায়। সুদ খাওয়া ভালো আমার বন্ধুরা? আরে দুনিয়ার সাপ, সাধারণ একটা সাপ যদি সবল দেয়, এর বিশ্বে আমরা সহ্য করতে পারি না, দুনিয়া থেকে চলে যায়, যাই কি যায় না? মুখ দিয়ে সাদা সাদা ফেনা বাইর হয়ে যায়, চেহারাটা হলুদ হয়ে যায়, নীল বর্ণ হয়ে যায়, শেষ পর্যন্ত কালো বর্ণ হয়ে ওই লোকটা মারা যায়। কিন্তু হাসরের ময়দানের যে সাপ, ওই জাহান্নামের যে সাপ, কোমরের সাপ, দুনিয়ার সাপের মতো নয়। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও
ওই জাহান্নামের সাপ যদি এই দুনিয়ার মধ্যে একটু শীষ দিত, ওই শীষের কারণে দুনিয়ার যা কিছু আছে খাদ্য দ্রব্য সবগুলা তিতা হইয়া যেত। আল্লাহু আকবার বলে, সেগুলা কি হয়ে যেত? তিতা হয়ে যেত। যদি একটু শীষ দিত, সকল বাদ দেন, শীষ একটু। আমার বন্ধুরা, তাহলে দুনিয়াটা কার জন্য বালাখানা, আবার কার জন্য আযাবখানা? যারা আল্লাহকে ভয় করেন, সদাই সর্বদাই সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না, তার মধ্যে অহংকার নাই, মানুষকে উপকার করে, সৎ কাজের আদেশ দিয়ে এবং প্রতিবাদ করে, সত্যের প্রতি অটল থেকে প্রতিবাদ করে, তাদের জন্য হলো এই দুনিয়াটা একটা আযাবখানা। আর যারা সদা সর্বদাই মিথ্যা কথা বলে, সত্য কথা বলে না, এবং একে অপরের ক্ষতি করে, ভাইয়ের ক্ষতি করে, মার কথা শুনে না, বাবার কথা শুনে না, প্রতিবেশীর কথা শুনে না, মানুষের হক নষ্ট করে, জুলুম অত্যাচার করে, এই ধরনের লোকদের জন্য এই দুনিয়াটা হলো একটা বালাখানা। এই দুনিয়াটা হলো তাদের জন্য একটা বালাখানা। আল্লাহু আকবার বলেন। নাহলে আমরা বালাখানার মধ্যে থাকতে চাই না, নাকি আল্লাহকে ভয় করে আল্লাহর ইবাদত করতে চাই? কোনটা চাই? আমার বন্ধুরা, যারা এই দুনিয়াটাকে আযাবখানা মনে করবে, আল্লাহকে ভয় করবে, সদা সর্বদাই সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না, অহংকার করবে না, আল্লাহ বলেন তোদের জন্য যদি এই দুনিয়াটা আযাবখানা হয়ে যায়, আমি নবী, ও মায়ার নবীজি, নবীজি ঘোষণা করেন, ও দুনিয়ার মানুষ, ও উম্মতরা, তোদের জন্য কবরটা হবে একটা বালাখানা। আমি নবী সাথে সাথে ওই হাসরের ময়দানে বিচার যখন শেষ হবে, সেই উম্মতদেরকে নিয়ে আমি নবী ঘোষণা করে দিলাম, একসাথে এক দলে আমি তাদেরকে নিয়ে আমি নবী জান্নাতে যাব। আমি নবী তাদেরকে নিয়ে কোথায় যাব? জান্নাতে যাব। আমার বন্ধুরা, সুদ খাওয়া কি হারাম? ঠিক না? সুদ খাওয়া হারাম, এটা খাইতে পারি। আমি যদি একটা অন্যভাবে আপনাদেরকে উদাহরণ দেই, আল্লাহ বলেছেন সুদ খাওয়া হারাম, আবার নবী বলেছেন সুদ খাওয়া হারাম। আবার এটা যদি হয় আরেকটার সাথে তুলনা দেই, শুকর খাওয়া কি, শুকরের মাংস খাওয়া কি হারাম? এই শুকরের মাংস খাওয়া কি হারাম? আমি আপনি সকলে জানি, যেভাবে সুদ খাওয়া হারাম, শুকরের মাংস খাওয়াও হারাম। ও বন্ধুরা, এখন যদি আপনাদেরকে বলি, আপনারা কি ওই শুকরের মাংস খাইতে পারবেন? যারা সুদ খায় তাদেরকে বলবেন, যারা ভালো মানুষ তাদের জন্য না, ওয়াজটা বুঝবেন আগে। যারা সুদ খায় তাদেরকে যদি বলি, ও দুনিয়ার মানুষ, তোমরা তো সুদ খাও, আল্লাহ নিষেধ করেছেন সুদ খাওয়ার জন্য, তারপরেও তোমরা সুদ খাইতেছো। আমি এখন তোমাদেরকে বলি, তোমরা যে সুদ খাও, ওই শুকরের মাংস খাওয়া হারাম। যেভাবে সুদ খাওয়া হারাম, ওই শুকরের মাংস খাওয়াও হারাম। তোমাদেরকে সামনে যদি শুকরের মাংস আইনা দিই, শুকরের মাংস খাইতে পারো নাই, তোমরা বলবা মা বসাই দোয়া চাই, শুকরের মাংস আমরা খাইতে পারবো না। ও বন্ধুরা, যারা সুদ খাও, তোমরা যদি শুকরের মাংস নাই খাইতে পারো, তাহলে সুদ কেমনে খাও? সুদ খাওয়া আর শুকরের মাংসের মধ্যে কোনো তফাৎ নাই। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশকো কা কাম হায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশকো কা কাম হায়। সালাত ইয়া রাসূল আল্লাহ আলাইকুম
সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার বন্ধুরা, তাহলে বোঝা গেল দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। আজকের মাহফিল থেকে, আজকের আলোচনা থেকে তওবা করবেন যারা সুদ খেয়েছেন, আর কোনদিন সুদ খাইব না, আর কোনদিন সুদ খাইব না। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি নিজে ঘোষণা করেছেন, উম্মত জানুনি যারা সুদ খায় তাদের ঘরের খাবারটাকে আমার নবী পায়খানার সাথে তুলনা করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? সে যারা সুদ খায় তাদের ঘরের খাবারটাকে আমার নবীজি পায়খানার সাথে তুলনা করেছে। শুধু তাই নয়, একজন আল্লাহর ওলি বলছেন, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা ব্যভিচারী করে, বুঝছেন, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা ব্যভিচারী করে, ওই ব্যক্তির নাম নিয়ে যদি একটা তাবিজ বানাইয়া ওই তাবিজের পানি দেয়, ওই তাবিজটা পানির মধ্যে মিশাইয়া ওই পানিটা যদি আপনি যে জমির মধ্যে পোকামাকড় ধরে না, ধরে কি ধরে না, ওই জমিনে যদি ছিটাই দেন, পোকামাকড় দূর হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। পোকামাকড় দূর হয়ে যাবে। দেখেন, পোকামাকড় পর্যন্ত তাদেরকে ভয় পায়। কত নিকৃষ্ট! এটা কিন্তু আমার কথা না, কোরআনের। আজকের আলোচনায় আসছে, আমি কি বলছি বুঝছেন, আজকের আলোচনায় সুদ হারাম হালাল নিয়ে আলোচনা। হারাম হালাল নিয়ে আলোচনার প্রেক্ষাপটে নবীজি এখানে হাদিসের কথা কিছু টেনে এনেছে। নবীজি বলেছেন যে আবার কিছু ওই যে আমাদের ভাই বারাত আছে না, বোনরা আছে না, তাদের জমি, তাদের অংশীদার, এইগুলা যে আমরা সঠিকভাবে বন্টন করি না, বরঞ্চ তাদের জমিগুলাকে আমরা দখল করে রাখাই, ওয়ারিস যাদেরকে বলা হয়, ওইগুলাও খাওয়া আমার আপনার জন্য, এবং যারা এই কাজগুলা করে তাদের জন্য এগুলা হারাম। আমরা দুনিয়াটা মনে জান্নাতে তো সোজা না, আমি আপনি জান্নাতে চলে যাব, জান্নাতের টিকিট বিক্রি করতেছে, লাভ নেই। সাধারণ সাহেব বলে, আমাকে যারা চিনছ না, এখনো চিনো না, চিনবাই, মাটির পর্যন্ত আমাকে চিনি। নাউজুবিল্লাহ। তারা যত এখন বর্তমান যে কাজগুলো করতেছে সেদিকে আমি যাবো না, আমার কোরআন এবং হাদিসের আলোচনায় আমি থাকবো। আমার বন্ধুরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি বলেছেন, মান কাতানি রাসা ওয়ারিসি কাতাহুল্লাহু মিরাসাহু মিনাল জান্নাত। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি বলেছেন, যে ব্যক্তি উত্তরাধিকারীর অংশ নষ্ট করিয়াছে, আল্লাহ তাআলা তাহার জন্য বেহেশতের অংশটা কাটিয়ে দিয়েছে, জান্নাতের অংশ কাটিয়ে দিয়েছে। যাদের উত্তরাধিকার অংশ নষ্ট করেছে, ভাইয়ের অংশ আমরা অনেকে বন্টন করার ক্ষেত্রে গিয়ে অনেকের ভাইয়ের অংশ মেরে ফেলি, ভাইয়ের অংশ সঠিকভাবে দেই নাই, বোনের অংশ আছে, বোনের অংশটা আমরা কেটে ফেলি, আমরা বোনের অংশ দেই নাই। ও আমার বাবা মায়েরা, আজকাল এই আলোচনা থেকে আপনারা শিক্ষা নেবেন, যদি এইরকম কোন কাজ করেন তাহলে হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ের মধ্যে আপনি জবাবদিহি করতে হবে। শুধু তাই নয়, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি বলেন,
তারা কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার বলে, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। পারলে অঙ্ক কইলেন আর নামাজ পড়লেন, লাভ নাই। অনেকে এইগুলো করে না, আবার দেখা গেল নামাজও ঠিকই করে 5 ওয়াক্ত। আমার ইমাম সাহেব বলছে বছরের সময় মানুষ হয় না, ইমাম সাহেব যদি একা নামাজ পড়ে আসবে। এটাই ইমানের পরীক্ষা, এটাই ইমানের পরীক্ষা। এই শীতের সিজন অনেকের ঘুম ছাড়ে না, আর আমার কি জানেননি, ফিরের তারা ব্যথা করে, 5টার সময় ঘুম ভেঙে যায়, এত রাত্রি ঘুমায়, ফিরের ধারা ব্যথা করে, 5টার সময় ঘুম ভেঙে যায়। কিন্তু আমরা যারা আছি আসলে কি জানেন, আমরা ঘুমাইতে ঘুমাইতে রাত 1টা-2টা বাজায় ফেলি, ঠিক না? বিভিন্ন ব্যবসা, বিভিন্ন রকমের আপনার চিন্তাধারা, আবার মোবাইল আছে, মোবাইল নিয়ে টিপাটিপি করা, মোবাইল নিয়ে তো টিপাটিপি করলে এমনি সময় যায় না, ঠিক কিনা? মোবাইলে আমরা হায়াতটা কমাই লেছি, বুঝছেন নি? এই মোবাইলে আমাদের হায়াত কমাইছে। এই মোবাইল যদি না থাকতো তাহলে মানুষ 100 বছর বাঁচত। আগের মানুষ 100 বছর বাঁচছে না, বাঁচছে কিন্তু 110, 20, 30 বছর পর্যন্ত বাঁচছে। কেননা তারা আল্লাহকে ভয় করত, তারা কেননা তারা আল্লাহর হুকুম মানত, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ত, মা বাবার খেদমত করত, আর কুসংস্কার কাজের দিকে তাদের কখনো নেশা যাইতো না, তাদের চোখ যাইতো না। এমনকি আমি দেখতাম আগেরকার মহিলারা যারা আছে, এখনো বর্তমান আছে, তারা কখনো এখনো পুরুষের সামনে আইসা দাঁড়ায় না। আওয়াজ করে বলে ঠিক কিনা? পুরুষের সামনে আইসা দাঁড়ায় না। আমার বাবা ভাইয়েরা, আপনারা যদি মনে করেন যে আমি নারীদের নিয়ে বেশি আলোচনা করি, নারীদেরকে নিয়ে আমি আলোচনা করেছি না। কোরআন এবং হাদিসের মধ্যে নারীদেরকে নিয়ে আল্লাহ নিজে আলোচনা করেছেন, রাসূল নিজে আলোচনা করেছেন। অনেকে মাইন্ড করে যে হুজুর শুধু নারীদেরকে নিয়ে আলোচনা করে। আরে বাবা ভাইরা, নারীদেরকে নিয়ে তো আল্লাহ নিজেই কোরআনের মধ্যে আলোচনা করেছেন, নারীদেরকে নিয়ে আল্লাহ রাসূল নিজে আলোচনা করেছেন। আর সেই কথাগুলোতে আপনাদেরকে বলে দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি, কারণ নারীরাই তো পথভ্রষ্ট বেশি। আওয়াজ করে বলো ঠিক কিনা? একটা নারী পারে একটা পুরুষকে ভালো করতে, একটা নারী পারে একটা পুরুষকে নামাজি বানাইতে, একটা নারী পারে একটা পুরুষকে জান্নাতে নিতে, আবার সেই নারী পারে একটা পুরুষকে জাহান্নামের মধ্যে নিতে। আওয়াজ করে বলো ঠিক কিনা? মাইন্ড করবেন না। অনেক নারীরা আছে আমার প্রতি খুব, শুধু নারীদেরকে নিয়ে আলোচনা করি, নারীদেরকে নিয়ে আলোচনা আমি নিজে করি না। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেছেন যে খুতবাটা পড়ি সেটাই নারীর একটা সংকেত দিয়ে থাকে। এত বোঝা গেল নারীরা তোমরা সতর্ক হও, তোমাদের মাধ্যমে ইসলাম ধ্বংস হবে, তোমাদের মাধ্যমে এই বেপর্দা হবে। তোমরা যদি সঠিক থাকো তাহলে বেপর্দা হবে না, মানুষ কখনো খারাপ কাজ করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ও নারীরাই, ও স্ত্রীগণরাই, আমি তোমাদেরকে ঘরে আবদ্ধ থাকার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। আওয়াজ করে বলো ঠিক কিনা? ইতিহাস ঘেটে দেখেন, ইতিহাস ঘেটে দেখেন, আগের নারীরা, পূর্ব নারীরা, আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ সেদিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা, ও নারীরা, তোমরা জাহিলিয়া যুগের মতো হয়ে নাই, জাহিলিয়ার যুগের মতো হয়ে নাই। জাহিলিয়ার যুগটা তেমন ভালো ছিল না, তারা বেপরদায় চলছে, তারা উলঙ্গ অবস্থায় চলছে, আল্লাহ কেসে চুলগুলা উড়ায়া উড়ায়া রাস্তায় দিয়ে চলাফেরা করছে। এমনকি আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ বলেছেন, নারীরা তোমরা ঘরের মধ্যে থাকো, আর তোমরা যদি ঘরের মধ্যে থাকি আমার ইবাদত করো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেব। দেখছেন, আল্লাহ আবার সুসংবাদও দিয়েছেন নারীদের ক্ষেত্রে।
নারীরা জান্নাতে যাইতে ইজি, সোজা, যদি আল্লাহর হুকুম মানে। কারণ তারা যদি ঘরের মধ্যে থাইকা শুধু স্বামীর খেদমত করে, সংসারটা দেখাশোনা করে, আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, নারীদের জন্য এত সোজা জান্নাতে যাওয়া। আল্লাহ বলেন তারা যদি এই কাজটা করে, আমি নবী ঘোষণা করে দিলাম আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দিবে। বেপর্দা চলা হালাল না হারাম? আমার কথা বল না কেন? বেপর্দা চলা হালাল না হারাম? আমরা পুরুষরা যে বালা তা না, আমরা পুরুষরা বা মাশাআল্লাহ একটু কম করি না। পুরুষরা তো বালা না, পরে পুরুষদেরকেও বিচার হবে চোখগুলার জন্য। চোখগুলা এদিক সেদিক কত কিছু করে কি করে না। সুন্দর নারী, নিজের ঘরের বউ আছে, এই বউটারে তো আরেক বেটার বউ লাগে পিস করে কি করে না? তোমার কথা বল না কেন? আসেনি? বর্তমান কিন্তু পরকীয়া বেড়ে গেছে। নিজের বউ করো তো আরেক বিড়ি, নিজের বউর প্রশংসা করতো না, অপর বিড়ির প্রশংসা নিজের বউর কাছে কয়। আর বউ জায়গায় ঠিকটা, আমি তোমার এত সুন্দর করে খাবার খাওয়াই, এত সুন্দর করে আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করি, আমার খাবার ভালো হয় না, আর তুমি আরেক বিড়ির খাবারের প্রশংসা করো আমার কাছে। করে কি কয় না? দুনিয়ার মানুষ, পুরুষগণ তোমাদের নিজের স্ত্রীর প্রশংসা করবা, তোমাকে বেশি করে খাওয়াবো। স্ত্রীরা বিশেষ করে স্বামী ভক্ত। দেখবেন একটা নারী দুইটা, মানে তার ঘরের মধ্যে আরেকটা, তার মানে একটা পুরুষ তো 4টা বিয়া করা কি আছে, জায়েজ আছে। তারপর ও 2টা বিয়া করলে ওই ঘরের নারীটা সে নিজে সহ্য করতে পারে না। মানে নিজের স্বামীর অংশীদার আরেকজনকে দেওয়া সে সহ্য করতে পারে না। তুমি যা চাও তাই খাওয়াবো, বলো কিটা চাও, আমি নিজে না খাইয়া তোমারে খাওয়াবো। এমন নারী আছে কি আছে না? তোমার কথা বল না কেন? আছে কি আছে না? আছে। নারীর প্রশংসা করে দেখবেন, এই যুবক যারা বিয়ে করবা, তোমাদেরকে উদ্দেশ্য করে বলব, তোমরাও চোখগুলাকে হেফাজত করবা। আল্লাহ রাসূল নিজে বলেছেন চোখগুলাকে হেফাজত করবা। তাহলে বোঝা গেল আওয়াজ হবে। হ্যালো 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 হ্যালো। তাহলে বোঝা গেল আমরা পুরুষ ঠিক থাকতে হবে। আওয়াজ করে বলে ঠিক কিনা? আমরা পুরুষ কি থাকতে হবে? ঠিক থাকতে হবে। তাহলে ঠিক থাকলে বউকে বেশি ভালোবাসবে, বউর প্রশংসা করবে, বউর জন্য খাবার বেশি করে নিয়ে আসবে। নিজে যখন একটা হোটেলে বইয়া খাইবেন, ওই হোটেলের খাবারটা আপনি নিজে চেষ্টা করবেন একটা প্যাকেটে করে আপনার স্ত্রীর জন্য নিয়ে আসতে। তখন স্ত্রী খুশি হয়ে যায় খানা দেখে। আমরা তো সেটা করি না, আমরা নিজেই পেট বইটা খাই, ঠিক কিনা? নিজে হোটেলে বই যায়, বন্ধু বান্ধবের সাথে 500-600 টাকা উড়াইয়া ফেলি, নিজের বউর জন্য 10 টাকা 100 টাকা খরচ করতে পারে না, খাবারটা আনতে পারে না। আপনি আজকের থেকে মনে মনে চিন্তা করে দেখবেন যে আজকে যা খাইমু তা হোটেল থেকে আমার বউর জন্য নিয়ে আসবো। আয়না দেখে বউ আপনার আরো কত ভালোবাসে, দ্বিগুণ ভালোবাসা বাইরে যাবে। ভালোবাসা দরকার আছে কি আছে না? আমার কথা বলেন না। দেখেন আপনার পাশে মৃত্যুর আগ পর্যন্ত সে খেদমত করবে বিনা পরিশ্রমে আপনার খেদমত করবে। সেই নারীরা মাকে ত্যাগ করে ফেলেছে, বাবাকে ত্যাগ করে ফেলেছে, তার আত্মীয় স্বজন ত্যাগ করে ফেলেছে, তার বংশকে ভুলে গেছে, একমাত্র আপনার জন্য আমার জন্য। আওয়াজ করবেন ঠিক কিনা? আপনাকে কিভাবে খুশি করতে পারে ওই নারীরা চিন্তা করে। আপনাকে কিভাবে ভালোবাসলে আপনি খুশি হবেন সেভাবে ভালোবাসতে চেষ্টা করেন। নিঃস্বার্থের জন্য আপনাকে ভালোবাসে।
আমার বন্ধুরা, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন, ও নারীরা, ও স্ত্রীগণ, তোমরা কি করো? ঘরের মধ্যে আবদ্ধ থাকো, ঘরের মধ্যে থাইকা স্বামীর খেদমত করো। জাহিলিয়ার যুগের মতো তোমরা হইও না। জাহিলিয়ার যুগের মতো যদি হও, তাহলে রাস্তাঘাটে যখন চলাফেরা করবাই, তাহলে ইফতিজিনের মধ্যে পড়বাই। রাস্তাঘাটের মধ্যে যখন চলাফেরা করবাই, দুষ্ট লোকেরা তোমার উপরে আক্রমণ করবো। রাস্তাঘাটে যদি চলাফেরা করো, ও বন্ধুরা, খারাপ লোকেরা তোমার প্রতি আকৃষ্ট করবো, তোমাকে ইফতিজিনের মধ্যে ফালাইবো। তোমার লজ্জা তোমার প্রতি আকৃষ্ট হইয়া তোমার ইজ্জত কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করব। ও বন্ধুরা, এই জন্য আমার আল্লাহ বলেছেন না, ও দুনিয়ার মানুষ, ও নারীগণ, আমি তোমাদেরকে একমাত্র ঘরের মধ্যে আবদ্ধ থাকার জন্য সৃষ্টি করেছি। আমি তোমাদেরকে একমাত্র তোমার স্বামীর খেদমত করার জন্য সৃষ্টি করেছি। ও বন্ধুরা, আমার আল্লাহ বলেন, তোমাদেরকে একমাত্র তোমার ঘরে আমার প্রতিবেশী যারা আছে তাদের খেদমত করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। তা তুমি যদি তোমার স্বামীর খেদমত করো, আমার আল্লাহ বলেন তোমাদেরকে, আর আমার হুকুম যদি মানো, তোমাদেরকে আমি যেভাবে চলছি তোমরা যদি সেভাবে চলো, আমি তোমাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দান করে দেব। ও বন্ধুরা, নারীদের ক্ষেত্রে আবার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আমার নবী একদিন বসা ছিলেন, কিছু নারীরাই বসা ছিলেন। মুহূর্তের মধ্যে ডাক দিয়ে বললেন, আমার নবী, ও নারীরা, তোমরা বেশি বেশি করে দান খয়রাত করো, তোমরা বেশি বেশি করে দান খয়রাত করো। কাকে উদ্দেশ্য করে বলেছেন? নারীদেরকে উদ্দেশ্য করে বলেছেন। নারীদেরকে ডাক দিয়ে বলছেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান খয়রাত করো। এই কথা বলার সাথে সাথে যুবক একজন নারী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমরা কেন এইভাবে আল্লাহর রাস্তায় দান খয়রাত করব? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীজি বলেন, কেন বলেছি জানোনি? ও নারীরা, কেন বলেছি জানোনি? তোমরা তোমাদের স্বামীর অজান্তে স্বামীর বদনাম করো। স্বামীর অজান্তে স্বামীর আড়ালে তোমরা অপর নারীদের কাছে স্বামীর কি করো? বদনাম করো। এই জন্য আমি তোমাদেরকে বলেছি, তোমরা বেশি বেশি করে দান খয়রাত করো, আর এই দান খয়রাতের মাধ্যমে তোমাদেরকে আল্লাহ মাফ করে দিতে পারে। তাহলে বোঝা গেল আমার বন্ধুরা, বেপরদা চলা যাবে না, বেপরদা চলা হারাম। স্বামীর হুকুম মানা প্রত্যেক নারীদের কর্তব্য। ও বন্ধুরা, আসুন আমরা এখন বিচারক নিয়ে আলোচনা করি। এখন বিচারকরা অনেক টাকা খাইয়া মোর ঘুরা ফেলে কি ফেলে না, মোটটা ঘুরে ফেলে। যেভাবে রায় দেওয়ার কথা সেইভাবে রায় তারা দেয় নাই। যেভাবে রায় দেওয়ার কথা টাকা খাইয়া ভিন্ন রকম রায় দিয়ে কি দেয় না। এখন সমাজের মধ্যে চলে গেছে, এখন সমাজের যারা বিচারক আছে তারা এইরকম কাজ করে। আপনি যদি 1000 টাকা ধরাইয়া দিতে পারেন, তাহলে দেখা গেল যে রায়টা তার সঠিক রায় দেওয়ার কথা, যে রায়টা যে নির্দোষ নয়, সে কিন্তু তার টাকা খাইয়া দোষী বানাইয়া তার উপরে এই রায়টা দিয়ে দেয়। আমার বন্ধুরা, এইরকম কাজ করা যাবে না। আপনি দুনিয়ার বিচারকটা হলো অল্প সময়, আপনি হয়তো এই মুহূর্তে থাকবেন, আবার এই মুহূর্তে নাও থাকতে পারেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমি হইলাম সর্ববিচারকের বিচারক। যেদিন আমি আল্লাহ ধরবো, ওই দিন আমার ধরার থেকে তোরা বাঁচতে পারবি না। আমি যেদিন ধরবো, ওই দিন আমার ধরাটা কঠোর হবে। মিথ্যা বললেও মিথ্যা কথা বলতে পারবি না। তোরা জবান দিয়ে মিথ্যা কথা বলতে চেষ্টা করবি, আমি আল্লাহ তোদের জবানটারে বন্ধ